তো ওদের মধ্যে আমি সিনিয়র ছিলাম, আমাকে একদম সম্পূর্ণভাবে ঘিরে ধরছে ওরা এবং আমাকে মারার মতো উপক্রম হয়ে গেছে। ওই সময় ডাইরেক্টর স্যার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডক্টর সামাদ ভাই আসে। যখন ডক্টর সামাদ ভাই চলে আসে ডাইরেক্টর স্যার রুমে, তখন সবাই ডক্টর সামাদ ভাইয়ের উপরে একদম ঝাঁপায় পড়ছে। মেবি ডাইরেক্টর স্যার যদি আসতে আরো ডিলে করতেন, সামাদ ভাই হয়তো ওখানে মার্ডার হয়ে যেতে পারতো, কারণ এমনভাবে তাকে আক্রমণ করা হয়েছে। এবং আলটিমেটলি ডাইরেক্টর রুমে অনেক ঝামেলা হয়েছে। আমরা কনফারেন্স রুমে এসেছি, রাত্রে আলোচনা হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, ঢাকা মেডিকেল কলেজের সমন্বয়কের কত কিছু সমন্বয়কারী এখানে আছেন। গতকালকে যে স্টুডেন্টটা মারা গেছে উনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি বলা হয়, বিইউবিটি স্টুডেন্ট। এবং যারা দুর্বৃত্তকারী ছিল, সরি তাদেরকে আমি দুর্বৃত্তকারী বলতেছি কারণ তাদের আচরণ এরকম ছিল, এবং তারা বলেছে তারা স্টুডেন্ট, দুই একজন তাদের টিচার ছিল। সবাই খারাপ ছিল তা না, কিন্তু বেশিরভাগই খুব এগ্রেসিভ ছিল আমাদের সাথে এবং তারা মারপিট করেছে। যাই হোক, কালকে আমরা এই কনফারেন্স রুমে 3টা গ্রুপ ছিলাম। আমরা ডক্টর ছিলাম, প্রশাসন ছিল, বিইউবিটি স্টুডেন্টরা ছিল, তাদের ভিসি ছিল, চেয়ারম্যান ছিল এবং সমন্বয়কারীরা ছিল। সমন্বয়কারীরা কিন্তু এটা খুব সুষ্ঠুভাবে একটা সমাধান করার চেষ্টা করেছে এবং আলটিমেটলি দেখেন এই স্টুডেন্টরা কত এগ্রেসিভ, সমন্বয়কারীদের সাথে আলটিমেটলি তাদের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। মানে কত দুঃখজনক দেখেন। সলিউশনের দিকে যাবে কিন্তু না, তাদের দাবি ডাক্তার খুঁজে বের করতে হবে, নার্স খুঁজে বের করতে হবে, ওয়ার্ড বয় খুঁজে বের করতে হবে, যার জন্য তাদের রোগী মারা গেছে এবং তারা আমাদেরকে খুন বলে, যেটা তদন্তাধীন একটা বিষয়, তাই না? এবং আলটিমেটলি দেখেন যখন বলা হয়েছে যে ডক্টরকে মারা হয়েছে, তাদের বিচার হবে, এইটা শোনার পরে কিন্তু ওই স্টুডেন্টরা, বিইউবিটি স্টুডেন্টরা আরো রেগে গেছে এবং এটা নিয়ে সমন্বয়কারী সহ আমাদের সাথে তাদের বাকবিতণ্ডা শুরু হয়ে যায় এই কনফারেন্স রুমে। এইটা হচ্ছে টোটাল একটা ইভেন্ট। আমি এটা বলেছি এই জন্য যে আমরা এইগুলো লাইভ টেলিকাস্ট হবে, আমরা কোনো রোগীর প্রতিযোগী না। স্পেশালি আমরা আমাদের সার্ভিস দেওয়াটা নেশা। গত জুলাই মাসের 4 তারিখে যে ইনসিডেন্ট হয়েছে, 5 তারিখে ইনসিডেন্ট হয়েছে, সেখানে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা আসছি। এই ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, ক্যাজুয়ালিটি সার্জারি সহ অন্যান্য ডিপার্টমেন্টে যে পরিমাণে সার্ভিস দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে যাওয়া উচিত। এবং আমি বলতে চাই, আমরা দেশের মানুষ, দেশের পেশেন্টের এগেনস্টে না, আমরা আপনাদের সার্ভিস দিতে চাই, কারণ এটা আমার নেশা, এটা আমার পেশা। আমি না দিলে আমার ভালো লাগে না। একদিন চুপ করে বলে বসে থাকলে আমার ভালো লাগে না, আমি চলে আসি, দিনের পর দিন হসপিটালে কাটাই, আমার ফ্যামিলি লাইফ বলতে কিছু নাই, কিন্তু আমার এটা ভালো লাগে। কিন্তু তারপরেও আমি কর্মবিরতিতে যাচ্ছি, কারণ ডাক্তারের নিরাপত্তা দরকার। এবং এই দাবি ডাক্তার শুধু না, সব পেশেন্ট, দেশের মানুষের দাবি হওয়া উচিত।